নমস্কার সকলকে। গুরু কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের পর্বের বিষয় শ্রী শ্রী ত্রিশূল উৎসব মাহাত্ম্য। শুরু হচ্ছে গুরু কথার আরেকটি নতুন পর্ব। আগামী পৌষ পূর্ণিমায় পালিত হবে ত্রিশূল উৎসব। কেন পালন করা হয় এই ত্রিশূল উৎসব, চলুন জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা যে বইয়ের থেকে এই ঘটনাটা জানবো সেই বইটি ভারত সেবাশ্রম সংঘ থেকে প্রকাশিত। বইটির নাম শ্রী গুরু সঙ্গে শ্রী গুরু প্রসঙ্গে। এই বইয়ে লেখা আছে, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবাবতার যুগাচার্য স্বামী প্রণবানন্দজি শ্রী শ্রী ত্রিশূল উৎসবের প্রবর্তক। ইংরেজি 1916 খ্রিস্টাব্দে তিনি ফরিদপুর জেলার অন্তর্গত বাজিতপুর পল্লীতে শ্মশান সংলগ্ন এক নিবিড় অরণ্যভূমিতে যোগ সাধনায় পরম সিদ্ধি লাভ করেন। উত্তরকালে ওই অরণ্য পরিষ্কার করে গড়ে ওঠে শ্রী শ্রী প্রণব মঠ। এই ভূমিতেই জন্ম লাভ করে বিশ্ব বিশ্রুত ভারত সেবাশ্রম সংঘ। ইংরেজি 1925 খ্রিস্টাব্দের পৌষ পূর্ণিমা যে স্থানে তদীয় সিদ্ধি লাভ, সে স্থানটিতে একটি অনুচ্চ মৃন্ময় বেদী রচিত হয়। এই বেদীতে পৌষী পূর্ণিমায় তিনি স্বহস্তে স্বীয় তপস্সাধনার নিত্য সঙ্গী ত্রিশূলটিকে বিহিত অনুষ্ঠানে সমমর্যাদায় স্বহস্তে প্রতিষ্ঠিত করেন। অতঃপর শিব মন্ত্রে হয় ত্রিশূলের পূজা ও আরতি। এই পুণ্যতিথিতেই সমাধিহিত আচার্যের ভাগবত মানসে যুগের তারক ব্রহ্ম শিবনাম ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু আবির্ভূত হন। হর এবং গুরু অভিন্ন জ্ঞানে এই নামই অধুনা গীত হচ্ছে লক্ষ লক্ষ ভক্ত কণ্ঠে। ত্রিশূল উৎসব অনুষ্ঠিত হচ্ছে শুধু মঠে ও আশ্রমেই নয়, দেশের নানা প্রান্তে সহস্র সহস্র ভক্তের বিরাট সমাবেশে। ত্রিশূল উৎসব কি ও কেন? শাস্ত্রে ত্রিশূলের উল্লেখ ভুরি ভুরি, কিন্তু ত্রিশূল উৎসবের বিবরণ পুরাণে, তন্ত্রে, লোকায়ত অনুষ্ঠানে কোথাও পাওয়া যায় না। ইহা সম্পূর্ণ অভিনব। এর উদ্দেশ্য এবং তাৎপর্যও অভিনব। ঐহিক এবং পারত্রিক এই দুই রূপেই এই উৎসবের তাৎপর্য অনুদ্ধেয়। আবার শ্রী শ্রী গুরু পূজা সোপানম বই আমরা পাই। 1331 সনের পৌষ পূর্ণিমার 2 দিন পূর্বে আচার্যদেব কাহাকেও কিছু না বলিয়া একটি সেবককে সঙ্গে লইয়া মাদারীপুর আশ্রম হইতে বাজিতপুরে আসেন। পৌষ পূর্ণিমার পূর্ণ দিনে আশ্রমের এক নিভৃত প্রান্তে শেওড়া বৃক্ষ আচ্ছাদিত একটি মনোরম স্থানে এই সিদ্ধাসন প্রতিষ্ঠা করেন। আচার্যদেব যে মৃগ চর্মাসনে বসিয়া তপস্যা করিতেন, এই আসনও ঠিক তদ্রূপ মূল মাটির উপর দিয়া কাদা দিয়া 4 আঙ্গুল উঁচু করিয়া তৈরি। মধ্যস্থলে একটি লোহার ত্রিশূল প্রথিত। এই ত্রিশূলটি আচার্যদেবের সাধন জীবনের নিত্য সঙ্গী ছিল। শ্মশানে মশানে, সীমাহীন জনবিরল প্রান্ত বা জনশূন্য দুর্গম অরণ্যে যেখানেই তিনি সাধনায় বসিতেন, এই ত্রিশূলটি তার সঙ্গে থাকিত। কয়েকদিন পরে শ্রীমদ আচার্যের মাদারীপুর আশ্রমে উপস্থিত হন এবং স্বামী বেদানন্দজি ও এই গ্রন্থের লেখককে পরবর্তী অমাবস্যার রাত্রিতে বাজিতপুর যাইয়া সিদ্ধাসনে বিশেষ পূজা আরতি করিবার আদেশ দেন। আমরা তাহার দিকে জিজ্ঞাসু নেত্রে তাকাইয়া থাকিলে তিনি গম্ভীরভাবে বলিলেন, তোমরা ওখানে যাইয়া শিব পূজা করিবে এবং কেহ কিছু জিজ্ঞাসা করিলে বলিবে শিব পূজা করা হইল। কাহারও যদি ক্ষমতা থাকে তবে সে বুঝিবে ওইখানে কি করা হইল। আমরা অমাবস্যার দিন বাজিতপুর পৌঁছাইয়া নির্দেশানুসারে অনুষ্ঠানাদি করিলাম। সংঘ নেতা শ্রী শ্রী আচার্যদেব এই পবিত্র দিনেই সিদ্ধাসনে ওম হর গুরু শঙ্কর শিব শম্ভু এই শিব নাম প্রাপ্ত হন এবং এই বৎসর হইতেই এই সিদ্ধ নাম কীর্তন প্রবর্তন করেন। আচার্য বরিষ্ঠ স্বামী প্রণবানন্দ স্বয়ং ত্রিশূলধর
এই ত্রিশূল বিতরণ করেছেন তিনি জনে জনে। আর ত্রিশূল নিয়ে প্রবর্তিত হয়েছে ত্রিশূল উৎসবের। এই উৎসবের সামগ্রিক স্বরূপটি যেন আমরা অনুধাবনে চেষ্টিত হই। ত্রিশূল দিবে অভয় অন্তরে এবং বাহিরে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। গুরু কৃপা হি কেবলম।